আবু সাইদের বাবার পরিণতি কি? আজকে তো আমাদের প্রাইম মিনিস্টারের উপদেষ্টা বৃন্দ এখানে আছেন। আপনারা কি জানেন যে আবু সাইদের বাবার কি চিকিৎসা সঠিকভাবে হয়েছিল কিনা? তারা তখন জুলাই আন্দোলনকে পুঁজিভূত করে যারা বলেন যে আমরা জুলাই যুদ্ধ এবং আমরাই জুলাইয়ের ক্যাপিটাল, আমরা সমস্ত কিছু আজকে জুলাই কিনে তারা গর্বিত বোধ করে, তারা কি তখন এগিয়ে এসেছিল? এগিয়ে কিন্তু আসেননি। সে আবু সাইদের বাবার জন্য কিন্তু তখন এই রিজভী আহমেদ সহ আমি কিন্তু রংপুর বিভাগে গিয়েছিলাম একটা রোজার মধ্যে, আমার মনে আছে স্পষ্ট। আমরা কিন্তু সেখানে যে আবু সাইদের বাবাকে আমরা চিকিৎসা দিয়েছিলাম এবং রংপুর মেডিকেল কলেজে তার বিশেষভাবে চিকিৎসা ব্যবস্থা করেছিলাম এবং আর্থিকভাবে সহায়তা করেছি। কিন্তু আবু সাইদের বাবা কিন্তু তখন চিকিৎসার জন্য তাদের কাছে হাত পেতেছিল, কারণ তারা ছিল তৎকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য। তারা কিন্তু তখন সে ব্যাপারে এগিয়ে আসেনি। তাই সেই জন্য আমি বলতে চাই যে জুলাইকে নিয়ে কারো নিজস্ব সম্পত্তি নয়, জুলাই কারো নিজস্ব সম্পত্তি নয়। জুলাই এদেশের জনগণের এবং জুলাই এদেশের প্রত্যেকটি কর্নারের, যারা যেখান থেকে পেরেছেন তারা কিন্তু প্রত্যেকেই সেখান থেকে সহযোগিতা করেছেন। হ্যাঁ, আপনি প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, সে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা যেভাবে এগিয়ে এসেছিল সেভাবে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এগিয়ে এসেছিল, কিংবা সেখানে রংপুর বলেন, রাজশাহী বলেন, যেখানেই বলেন, চিটাগাং বলেন, প্রত্যেকের জায়গা থেকে কিন্তু সবাই সেখানে এগিয়ে এসেছে। তাই নার্সদের যে ভূমিকা, আমরা যে প্রসঙ্গটি নিয়ে আজকে কথা বলছি, তাই নার্সদের ভূমিকা নিয়ে আমাদের কিন্তু কোনো দ্বিমত নেই। আপনারা কি জানেন যে দুজন ডাক্তার কিন্তু সেখানে এই জুলাইতে শহীদ হয়েছিল, একজন ডাক্তার রুবেল এবং আরেকজন ডাক্তার সজীব। সেই সজীবের বাবা রাস্তায় রাস্তায় ঘুরেছেন সজীবের মায়ের চিকিৎসার জন্য, একটি অক্সিজেন কনসেন্ট্রেটরের জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছেন, কিন্তু কারো সাহায্য পাননি। কিন্তু আমরাই কিন্তু সেখানে এগিয়ে এসেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, নরসিংদীতে যে তাকে সেই ব্যবস্থাটি করে এসেছিলাম এবং পরবর্তীতে আমরা ডাক্তার সজীবের বাবাকে কিন্তু আমরা স্বীকৃতি দিয়েছি একটি প্রোগ্রামের মাধ্যমে গত বছর।